হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে কোনো আমি রিভিউ ভিডিও শেয়ার করবো না প্রোডাক্টের। আজকে তোমাদের সাথে একটা রেসিপির ভিডিও শেয়ার করবো। আর দেখতে পাচ্ছ কিচেনের দরজাটা বন্ধ, কারণ বাইরে টিভি চলছে, তো আমি চাই না যে কোনো রকমের সাউন্ড আসুক ভেতরে, তো তাই জন্য দরজাটা বন্ধ রেখেছি। চলো দেখানো যাক আমি কী কী রেডি করেছি। চিকেনটা ম্যারিনেট করার পর আমার মনে হলো কি যে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো ম্যারিনেট করা হয়ে গেছে, কী কী দিয়ে ম্যারিনেট করেছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি আগে, ঠিক আছে? চলো ভিডিওটা করা যায়। সরি, ভিডিও কেন করা, মানে ক্যামেরাটা করা না। ও তার আগে আরেকটা কথা বলে দিই, আমি এর আগে কখনো রেসিপি ভিডিও বানাইনি, মানে যে কোনো রেসিপি বানিয়ে ভিডিও বানাইনি, তো এটা ফার্স্ট টাইম। তো যদি কোনো জায়গায় বলতে কিছু ভুল হয়ে যায় বা ইনগ্রিডিয়েন্টসটা বলতে ভুল হয়ে যায়, আই এম ভেরি সরি, ওটা একটু তোমরা ম্যানেজ করে নিও, ঠিক আছে? চলো দেখো ম্যারিনেট করতে কী কী নেবে। তো এখানে ম্যারিনেট করে চিকেনটা রাখা রয়েছে। এর মধ্যে গেছে ডিম, কর্নফ্লাওয়ার প্লাস ফ্লাওয়ার মানে ময়দা, আর গেছে নুন, ব্ল্যাক পেপার, আর কি জানো আর কি দিয়েছে, ও হ্যাঁ, সয়া সস আর চিলি সস দিয়েছে, ঠিক আছে? এগুলো দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখা রয়েছে। আমাদের কাছে টাইম ছিল না, তাই জন্য 1 ঘন্টায় আই থিঙ্ক এনফ। বাট এখানে কাটা রয়েছে ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, আর হচ্ছে অনিয়ন, এখানে গার্লিক, আর এখানে আছে স্প্রিং অনিয়ন। ওকে, তো এখানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটা একটা করে ম্যারিনেটেড চিকেনগুলো ফ্রাই করে নেব। আর মিডিয়াম ফ্রাই করতে হবে এগুলোকে, খুব কড়াও নয় আর খুব লাইটও নয়, যেরকম এখানে দেখাচ্ছি। পকোড়াগুলো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি। আর এখানে তোমরা টিস্যু পেপার ইউজ করতে পারো, যাতে কি এক্সট্রা অয়েলটা সোক করে নেয়। এখানে আমি ইউজ করিনি সেটা, কেননা তাড়াহুড়োর মধ্যে ছিল। ফার্স্টেই বলেছিলাম যে আমার কাছে বেশি টাইম ছিল না। পকোড়াগুলো ফ্রাই করার পাশাপাশি আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। একটা ছোটো বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে রেখে দেবো, যাতে কি পরে আমার তাড়াহুড়ো না হয়ে যায়। তো এটাকে ঠিক করে গুলতে হবে ভালোভাবে, যাতে কর্নফ্লাওয়ারের মধ্যে কোনোভাবে লাম্পসটা থেকে যায়। এরপরে আমি 3টে গ্রিন অ্যান্ড রেড চিলি নিয়ে নিয়েছি, এগুলোকে কেটে নেব ছোট ছোট করে। 2 রকমের চিলি দেওয়ার একটাই কারণ হচ্ছে কি দেখতে এটা খুব সুন্দর লাগে, তাই জন্য আমি 2 রকমের দিয়েছি। তোমাদের কাছে একটা থাকলে একটাই নেবে। এরপর আমি চলে যাব মেন গ্রেভিটা বানাতে। তো যেই তেলে পকোড়াটা ভেজেছিলাম সেই তেলে গার্লিক, এরপর গ্রিন বেল পেপারটা দিয়ে দেবো। বেল পেপারটা দেওয়ার পর আমি এতে রেড অ্যান্ড গ্রিন চিলিটা দিয়ে দেবো। আর একটুখানি আমি রসুন বাঁচিয়ে রেখেছি পরে দেওয়ার জন্য, আর ইয়েলো বেল পেপারটাও দিয়ে দিচ্ছি। এরপর এখানে চিলি সস আর টমেটো কেচাপ যেটা আছে ওটাও অ্যাড করতে হবে। চিলি সসটা দিয়েছি, এরপর একটুখানি নাড়াচাড়া করে টমেটো কেচাপটা দিয়ে দিতে হবে। চলো এবার টমেটো কেচাপটা দিয়ে দিলাম। অনেকটা পরিমাণেই টমেটো কেচাপটা দিতে হবে, যাতে কি টেস্টটা ঠিকঠাক মতো আসে। এরপর এতে অ্যাড করব চিনি, স্বাদ অনুযায়ী দেবে এটা তোমরা, এটার কোনো মাপ আমি বলে দিতে পারবো না। আর তারপর দিতে হবে নুন। দেন এখানে পকোড়াগুলো অ্যাড করছি। এটা যেহেতু আমি একটু ড্রাই ড্রাই রাখতে চাই, তার জন্য হালকা গ্রেভি দিয়েছি। তোমরা চাইলে জল অ্যাড করতে পারো, কিন্তু ওটা কর্নফ্লাওয়ারের সাথে অ্যাড করতে হবে যদি বেশি গ্রেভি চাও। তো এটা মিক্সড করার পর লাস্টে স্প্রিং অনিয়নটা স্প্রেড করে দিতে হবে। আর একটুখানি বাঁচিয়ে রেখেছি, ওটা লাস্টে যখন গ্যাসটা অফ হবে তো তারপরে দিতে হবে। আর এরপর যেটা অ্যাড করতে হবে সবার লাস্টে, সেটা হচ্ছে গ্যাসটা অফ করে আমি এতে কর্নফ্লাওয়ারটা অ্যাড করব। এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমার ভিডিওটা করার সময়। আই থিঙ্ক কর্নফ্লাওয়ার দেওয়ার যে ভিডিওটা ওটা আমি প্রেস করিনি বা কিছু হয়ে গেছে, তো সেই জায়গাটা স্কিপ হয়ে গেছে। আই এম সো সরি ফর দ্যাট। আর এখানে গ্যাসটা অফ করে দিয়েছি। দেন লাস্টে উপর দিয়ে আর একটুখানি স্প্রিং অনিয়ন স্প্রেড করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই ড্রাই চিলি চিকেন রেডি হয়ে যাবে। সো এটাই ছিল আমার আজকের ফার্স্ট এভার রেসিপি ভিডিও। আই হোপ কি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।